আসসালামু আলাইকুম সবাই। আজকে আমার মাকে নিয়ে আমি বিকালবেলা একটু বের হইছি। যেহেতু বাসার কাছেই আমার এটা, তো ভাবলাম মাকে নিয়ে একটু আমি ঘাটে নিয়ে যাই। এটা হচ্ছে ব্রিজ ঘাট বলে। এই দিক দিয়েই কিন্তু হচ্ছে নতুন ব্রিজ। আর এই রাস্তা দিয়েই কিন্তু হচ্ছে কক্সবাজারের যাওয়ার রাস্তা আর কি। নতুন ব্রিজ হয়ে হচ্ছে কক্সবাজারে যায়। তো এর আগে আমার মা যখন আসছিল তখন আমার মাকে আমি অভয়মিত্র ঘাটে সেখানে নিয়ে গিয়েছিলাম। তো ভাবলাম এইবার এই দিকে নিয়ে আসি। আমি প্রথম যখন হচ্ছে চট্টগ্রামে আসি তখন শুধুই আমি অভয়মিত্র ঘাটটাই চিনতাম বা আসতাম। এই দিকেও যে আসা যায়, প্লাস অভয়মিত্র ঘাটে কিন্তু 20 টাকা টিকিট নেয়। এখানে কিন্তু কোনো টিকিটের মানে টাকাও নেয় না, বা আপনি কিন্তু সরাসরি হচ্ছে অনেক জায়গায় যেতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে যাচ্ছি। হঠাৎ করে কি হলো, আমার হাজব্যান্ড সে পিছন থেকে একবারে সামনে চলে আসে। আমি তো অবাক হয়ে গেছি, কারণ যখন বের হয়েছি তখন আমি ফোন দিয়ে বলছিলাম যে আমি মাকে নিয়ে বের হচ্ছি। তখন আমার হাজব্যান্ড বলে যে আচ্ছা, আমি অফিস শেষ করে তোমাদের ওখানে যাব, একবারে ডাইরেক্ট ওই দিকেই যাব, তোমরা হচ্ছে আগে মাকে নিয়ে তুমি যাও। তো তারপরে ও হচ্ছে অফিস থেকে বের হয়ে আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তোমরা কই। তো আমি তখন লোকেশনটা বলি যে আমি এখানে আসি। তারপরে দেখি 2 থেকে 3 মিনিটের মধ্যে ওর যে হাঁটা, আর এত দ্রুত হাঁটতে পারে, একবারে দেখি আমার সামনে দিয়ে আসছে। আমি খুব অবাক হয়ে গেছি যে কি আমার পাশে দিয়ে এইভাবে করে আসতেছে। তো তারপরে ও একটু সাথে করে নাস্তাও নিয়ে আসছিল, সিঙ্গারা, তারপর হচ্ছে সামোসা, এগুলো নিয়ে আসছিল। তো পরে হচ্ছে সেটা আমি হাতে নিয়ে, আমার মাকে নিয়ে, কিন্তু আমি এর আগেও যারা ভিডিও দেখছেন, যখন আমার হাজব্যান্ড থাকে তখন আর আমার মাকে নিয়ে আমাকে হাঁটতে হয় না, বা দেখাতে হয় না, বা কিছু বলতে হয় না। আমার হাজব্যান্ডই আমার মাকে নিয়ে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলবেন সবাই। আমার হাজব্যান্ড হচ্ছে আমার মাকে নিয়ে সব কিছু বলে দেবে, তারপরে দেখাবে, সেই নিয়ে যেয়ে যে সব জায়গায় দেখাবে। তখন আমার একটাই কাজ, এই যে ভিডিও করা। আসলে ভিডিও করছিলাম আমি বাসার সবাইকে দেখানোর জন্য, আর আপনাদের সাথেও শেয়ার করার জন্য। আমি একটু একটু করে, আমি বলছি, আমি যে কয়দিন মা থাকছে আমি সবটাই ভিডিও করার মতো, আমার অনেক সময় হয়েছে যে ভিডিও করার দরকার নাই থাক, এবং অনেক সময় আছে যে এমন এমন মুহূর্ত, সেই মুহূর্তটা শুধু মনে হয় যে মায়ের সাথেই কাটাই। আসলে ওটা একান্তই পার্সোনাল, এবং মনে হয় যে না, ভিডিও না করি। কিন্তু আসলে আমার ভিডিও করাটা শখ জন্য, আমার এটা সবসময় আমি ছাড়তে পারি না। যত দিনই যাক তাও আমার এটা হচ্ছে, ওই যে বলি যে ভালো লাগে। আর নিজের ভালো লাগাকে কখনোই কারো জন্য, কোনো কিছুর জন্য, কারো কথার জন্য স্যাক্রিফাইস করা ঠিক না। নিজের ভালো লাগাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। এটা অবশ্যই সবারই মাথায় রাখা উচিত। যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাকে সম্মান করবেন। কারণ আপনার ভালো লাগাতে আপনি চিন্তা করবেন যে কারো ক্ষতিও হচ্ছে না, কারো সম্মানহানি হচ্ছে না, এবং আপনি কারো খারাপও করছেন না। তাহলে কে কী বলল বা কে কী মনে করলো, এখানে শোনার বা কোনো কিছুর বিষয় না। শুধু ভিডিও না, যে কোনো ক্ষেত্রেই আপনার ভালো লাগা থাকতে পারে, যে কোনো কাজে আপনার ভালো লাগা থাকতে পারে। সেই প্রতিটা ভালো লাগাকে, আপনার ভালো লাগাকে আপনাকেই সম্মান করতে হবে। তো যাই হোক, এখানে আমার মা অনেকক্ষণ ধরে দেখলো, এই তো আমার মাকে ধরে ধরে উঠাচ্ছে, কারণ মা ভয় পাচ্ছিল। আর হচ্ছে যেহেতু পানি অনেকটাই শুকিয়ে গেছে, এই কারণে হচ্ছে দেখতেও ভালো লাগতেছিল, আবার হচ্ছে যখন পানি বেশি থাকে তখনও দেখতে ভালো লাগে। তো এখন আর কি আমরা একটু বসে থেকে গল্প করছিলাম।